বিরাজ তাহের তোরা কি করতেছ? থাম তোরা থাম। দেখ বন্ধু, জার্মান যে ব্রাজিলের 7টা গোল দিছিল, এবার আমরা আর্জেন্টিনা ব্রাজিলের 7টা গোল দিব। বন্ধু আছো ভালো আছো, এই খেলাধুলা নিয়ে আলাপ করবি না, কি কইছি বুঝছো? ব্রাজিলের এখনো 5টা স্টার জমা আছে, তুই কার লগে কি মতো? দেখ বন্ধু, অতীত নিয়ে ফ্যান করিস না, বর্তমানে আমরাই সেরা। তোদের খেলা দেখাচ্ছিতে ঘুমানো অনেক ভালো। কি বললি? ব্রাজিল কি নিয়ে একটা কথা বলবি, খুব খারাপ হইব। হাত নামায়া কথা কর, তুই আমার কি খারাপ করবি? তোর দলের মতো তুইও ফালতু। বিরাজ তাহের তোরা কি করতেছ? থাম তোরা থাম থাম। এই থাম, পাগল হয়ে গেছিস তোরা? সামান্য একটা ফুটবল ম্যাচ আর কয়েকটা বিদেশি প্লেয়ারের জন্য, যাদের কাছে আমাদের কোনো অস্তিত্ব নাই, তাদের জন্য এত সুন্দর একটা বন্ধুত্বকে তারা বিসর্জন দিচ্ছিস? বন্ধু ওই আগে আমার দল নিয়ে কথা বলছে। চুপ কর বন্ধু। আজকে যদি এই ধাক্কাধাক্কি থেকে বড় একটা দুর্ঘটনা ঘটে যেত, আর তোদের কারো একজনকে যদি হাসপাতালে ভর্তি করা লাগতো, তাহলে কি মেসি নেইমার এসে তোদের পাশে এসে বসতো? মনে করে দেখ, তাহেরের বাবা যখন অসুস্থ ছিল, তুই কিন্তু বাড়ি থেকে টাকা নিয়ে তাহেরকে সাহায্য করেছিলি। বন্ধু, বিরাট যখন অ্যাক্সিডেন্ট করেছিল, তুই কিন্তু হাসপাতালের বারান্দায় বসে সারা রাত কান্না করছ। সেই কথা কি আজই ভুলে গেছ? আর এই সামান্য খেলা নিয়ে তোর এত সুন্দর একটা সম্পর্ককে নষ্ট করে দিচ্ছিস। আরে ভাই, তো ঠিক কথা কইছে, সামান্য খেলা নিয়ে ঝগড়া করার কি আছে? খেলা হচ্ছে বিনোদনের জন্য রে ভাই, এখানে নিজেদের মধ্যে দেয়াল তৈরি করার জন্য না। দল হারলে বা জিতলে ট্রফি ওদের দেশে নিয়ে যাবে, আর তোরা হেরে গেলে আমাদের বন্ধুত্বের ক্ষতি হবে। ঠিক বলছো বন্ধু, এগুলো নিয়ে আর কোনদিন ঝগড়া করবো না। আর্জেন্টিনা ও ব্রাজিল, মেসি কিংবা নেইমারকে নিয়ে কেউ বন্ধুদের মধ্যে ঝগড়া করবেন না। মনে রাখবেন, মেসি কিংবা নেইমারের কাছে আমাদের কোনো অস্তিত্ব নেই।